সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, নদীর অকুল ভাঙ্গে এই তো মালিকের খেলা। নদীর অকুল ভাঙ্গে এই তো মাওলার খেলা। এই নামে হবে মরা নামক যে বস্তু রয়েছে, এই মরা নামক বস্তুর থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে নাই। মনে করেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে মনে করেন বাইরে চলেই গেল, মনে করেন বাচ্চা গেছে, বলেন তো আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে? কথা বলেন। বাংলার হাতে, বাংলাদেশের মানুষ থেকে সে বেঁচে গেল। বাংলাদেশের আইন যেই করা হয়েছে, সেই যেই নগণ্য কাজ করেছে, সেই যেই অনর্থকভাবে উলামায়ে কেরামের উপর আক্রমণ দিয়েছে, সে যেইভাবে জুলুম নির্যাতন মানুষের উপর ইসলাম নুরার চালিয়েছে, যে বাংলাদেশের আইন থেকে বাঁচতে পেরেছে, কিন্তু আমার মালিকের হাত থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না। এটাই বাস্তব। একটা মানুষ জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন, একটা মানুষ জুলুম করে আমি ক্ষমা করে দিলাম। একজন আল্লাহওয়ালা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মুরব্বী আল্লাহওয়ালা, আরেকজন প্রেমিক প্রেমিকা, দুইজন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহওয়ালা জিকির করতে করতে দিলের ভিতরে তার ফিকির জিকির, সে কিভাবে মালিককে পাবে, আল্লাহকে পাবে। রাস্তায় দিয়ে চলছেন, হঠাৎ করে কাদার উপরে সে পড়ে গিয়া, কাদার কিছু ছিটা ওই প্রেমিক প্রেমিকার গায়ে পড়ে গেল, অর্থাৎ প্রেমিকার গায়ে পড়ে গেল। এখন প্রেমিক প্রেমিকাকে খুব মোহাব্বত ভালোবাসে। তখন দেখলো যখন কাদা পড়ে গেল, সাথে সাথে ওই প্রেমিকা তখন কি করলো, ওই প্রেমিক কি করছে, ছেলেটা কি করে দ্রুতভাবে দৌড় দিয়ে গিয়া মুরব্বীর গায়ে এমন জোরে আঘাত দিচ্ছে, যেটা একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। মুরব্বীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তখন মুরব্বী কিছু বলে নাই, সে আবার জিকিরে ফিকিরে চলে গেল। চলে যাওয়ার পর কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যে যুবক প্রেমিকার গায়ে আঘাত দিল, এই আঘাত দেওয়ার কারণে প্রেমিকার জন্য মুরব্বীর গায়ে আঘাত, তখন ওই কিছুদিন যেতে না যেতে ছেলের এমন অসুস্থতা হয়ে গেল, অসুস্থতা হওয়ার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ অখিজুর মতো হয়ে গেল। তখন যুবক তার মাথায় চিন্তা করতে করতে প্রেমিকা বলেন, মেয়ে বলেন, মনে হয় তুমি যে মুরব্বীর গায়ে আঘাত দিয়েছিলা, ওই আঘাতের কারণে হতে পারে হুজুরের বদদুয়া লেগে গেছে। তখন যুবক হঠাৎ করে তার মাথার মধ্যে জ্ঞান চলে আসলো, কি হয়তো হইতেই পারে আমি তো যুবকটাকে এমনভাবে আঘাত দিয়েছি যে আঘাতের কারণে চোখে পানি আইসা করছে। তখন যুবক কোনো না কোনো কষ্ট করে তাকে কি করলো, ওই মুরব্বীর কাছে পিতা মাথা নিয়ে গেল। নেওয়া যাওয়ার পরে বলতেছেন ছেলেটা, হুজুর আমি আসলে ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে আপনাকে অনর্থকভাবে আপনার গায়ে আঘাত দিয়েছি, আমাকে আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। তখন মুরব্বী বললেন, বাবা আমি তো তোমাকে বদদুয়া দেই নাই, তখন চিন্তা করার বিষয় হলো, হুজুর বদদুয়া দেয় নাই, হুজুর তার জন্য বদদুয়া করে নাই, কিন্তু চিন্তার বিষয় হলো ওই লোকটা আল্লাহওয়ালার কারণে, আল্লাহওয়ালা বলেন মুরব্বীকে তুমি আঘাত দিয়েছো, তোমার প্রেমিকের কারণে একটু আঘাত সহ্য হয় নাই, একটু কাদা লাগার কারণে মেয়ের গায়ে তুমি সহ্য করতে পারো নাই, মহাব্বত এতেই করো। আমি যে আমার আল্লাহওয়ালাকে এত মহাব্বত করে ভালোবাসি, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, যার কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ নিয়ে গেছি। ঠিক তদ্রূপ ভাবে আপনি একজন গরিব হতে পারেন, মিসকিন হতে পারেন, পৃথিবীর কোনো মানুষ আপনার পক্ষে না। আপনি গরিব হওয়ার কারণে আপনার বিভক্ত চলে গেল টাকার বিনিময়ের কারণে। এলাকার কিছু সর্দার থাকে না, টাকার বিনিময়ে বিচারটা উলট পালট করে দেয়, থাকে না বলেন? তাহলে যদিও আপনি বিচার পান নাই, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ পাক বলেন মালিকুল মুলক, কিয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ। দুনিয়াতে আমরা মালিক, আসলে কি আমরা মালিক বলেন? আমরা দুনিয়ার মেহমান, প্রকৃত মালিক কে বলেন? আল্লাহ, প্রকৃত মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিবসের বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। এই কথা আল্লাহ কেন বললেন? দুনিয়ার জগতে না, কিয়ামত দিবসের মালিক আল্লাহ তাআলা বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তো এমনিই মালিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের মালিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন।